আসসালামু আলাইকুম বন্ধুরা, কনফিউশন পার্ট 1 এ তোমাদের স্বাগতম। দেখো, আজকে আমরা কনফিউশন পার্ট 1 এ তোমাদের জন্য দুটো বিষয় নিয়ে আসছি। এই দুটো বিষয়ে আমরা 4টা ওয়ার্ড করব, যেগুলো আমরা সচরাচর দেখি বইয়ে, কিন্তু কনফিউশন অর্থগুলো বুঝতে অসুবিধা হয়, বুঝছো? এই বিষয়গুলো আজকে আমরা আলাপ আলোচনা করব, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দেখো, এভরি ডে, এভরি আর ডে একসঙ্গে আছে না? আবার দেখো, এভরি স্পেস আছে, ডে আলাদা। নিচে দেখো, অল রেডি, অল আর রেডির মাঝখানে স্পেস আছে, আবার অলরেডি স্পেস নেই, এখানে আবার একটা এল কম। এই যে ওয়ার্ডগুলো, এগুলো অর্থর দিক দিকে আলাদা, ব্যবহারও আলাদা। এগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি জানতে হবে, তাহলে আমাদের ভুলগুলো সংশোধন হবে। দেখো, এই যে এভরিডে মাঝখানে স্পেস নেই, এটার অর্থ হলো সাধারণ। এভরিডে হলো সাধারণ। এক্সাম্পল দেখো, অ্যান এভরিডে অকারেন্স, সাধারণ ঘটনা, একটা সাধারণ ঘটনা। আবার দেখো, এই যে এভরি মাঝখানে যে স্পেসটা আছে, এখানে কি অবস্থায় আছে? এভরি স্পেস ডে। এটার বাংলা অর্থটা কিন্তু আলাদা, সেটা হলো প্রতিদিন। অর্থাৎ এভরিডে যদি মাঝখানে স্পেস সহকারে না থাকে, তখন তার অর্থ হলো সাধারণ। আর এভরি আর ডে মাঝখানে যদি স্পেস থাকে, তার অর্থ হবে অবশ্যই প্রতিদিন। এটা আমাদের কিন্তু বুঝতে হবে। এই ওয়ার্ডগুলোর অর্থ যদি ভালোভাবে মাথায় না রাখতে পারি, আমরা প্যাসেজের ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে পারবো না। দেখো, আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি, শরীর চর্চা করি। এখানে এভরি স্পেস ডে, অবশ্যই প্রতিদিন। নাম্বার 2 দেখো, অল স্পেস রেডি, অল স্পেস রেডি, সব প্রস্তুত, মানে প্রস্তুত, আমরা সবকিছুতেই প্রস্তুত। উই আর অল রেডি টু গো, আমরা যেতে সবাই প্রস্তুত, সবাই প্রস্তুত। আবার দেখো, অলরেডি একসঙ্গেই আছে, মাঝখানে কি নেই? কোনো স্পেস নেই। বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। অলরেডি মাঝখানে কিন্তু এল একটা, ডাবল এল নেই, তখন এর অর্থ হবে ইতিমধ্যে। কি হবে? ইতিমধ্যে। আই হ্যাভ অলরেডি ইটেন, আমি ইতিমধ্যে খেয়েছি, ইতিমধ্যে আমি খেয়েছি। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই অলরেডি যুক্ত সেন্টেন্সগুলো অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়।